হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে হৃদয় স্যার, আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে কথা বলবো থালাপাতি বিজয়ের নতুন মুভি গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমাটি নিয়ে, যেটা গতকাল রিলিজ হয়ে গিয়েছে। তো কেমন ছিল এই সিনেমাটি? ভাই রে ভাই, থালাপাতি বিজয় এখানে কি লেভেলের অ্যাক্টিংটা করেছে, জাস্ট দুর্দান্ত। দুটো ক্যারেক্টার সে প্লে করেছে, দুটো আলাদা ক্যারেক্টার, দুটো শেড রয়েছে ক্যারেক্টারের মধ্যে। দুটো ক্যারেক্টার সে যেইভাবে মেনটেন করেছে দুর্দান্ত। সিনেমাটার গল্প খুবই নর্মাল ছিল, এরকম গল্প আমরা রিসেন্টলি বেশ কয়েকটা সিনেমায় দেখছি, সেটা জেলার হোক বা রিসেন্টলি একটা সিনেমা দেখলাম ধানুষের রায়ান বলে। তো এই তিনটে মুভির গল্পটা কোথাও গিয়ে কাছাকাছি। এবার আপনার ধারণা করে নিন গল্পটা কীরকম কী হতে পারে। তো আমি যদি ছোট করে গল্পটা বলি, ঠিক এমন এখানে থালাপাতি বিজয়ের যে ক্যারেক্টার, সে অ্যান্টি টেররিজম স্কোয়াডের একজন এজেন্ট। এবারে সে একটা মিশনে থাইল্যান্ড যাচ্ছে তার ফ্যামিলি সহ। সেখানে গিয়ে তার সাথে একটা ঘটনা ঘটছে, এরপরে সিনেমাটার গল্প পুরোটাই চেঞ্জ হয়ে যায়। কি হবে এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে, কারণ ট্রেলারে তার বেশি তারা গল্প রিভিল করেনি। এবার এর যে মেন যে স্ট্রং যে পয়েন্ট, সেটা হচ্ছে গল্পটা। কারণ সিনেমা দেখার সময় আপনি একটা নতুন ধরনের গল্প আবিষ্কার করবেন, যেটা হয়তো আপনি এক্সপেকটেশনে রাখেননি। তো সেই জিনিসটা বেশ ভালো লেগেছে। গল্পটা ইংগেজিং, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারেক্টেড থাকবেন। তাও গিয়ে ইমোশনটা, গল্পের মধ্যে যে ইমোশনটা রয়েছে সেটা আপনাকে টাচ করবে। এখানে বেশ কয়েকটি টুইস্ট এবং টার্ন রয়েছে, যেটাও কিন্তু বেশ ওয়ার্ক করে। কিছু কিছু জায়গায় টুইস্ট প্রেডিক্টেবল, কিন্তু তারপরেও কিন্তু মজা লাগে। এখানে যে ইয়ং বিজয় রয়েছে, যখন সেই স্ক্রিনে আসে তখন বাবা এবং ছেলের মধ্যে যে একটা ইমোশনাল অ্যাঙ্গেলটা তৈরি হয়, সেখানে বৃদ্ধ বিজয় দুর্দান্ত অভিনয় করেছে। তো তার অভিনয়ের কথা বলতেই হবে। সিনেমাটি এখানে পুরো সিনেমাই কিন্তু বিজয়ময়, সে একা সিনেমাটার গল্প টেনে নিয়ে গিয়েছে। তো ফার্স্ট গল্প, সেকেন্ড হচ্ছে তার অভিনয়। এবং এখানে বেশ কয়েকটা জায়গায় অ্যাকশন রয়েছে, অ্যাকশন খুব ভালো কোরিওগ্রাফ করা। সিনেমাটার বাজেট অনেক বেশি, কিন্তু কোথাও গিয়ে আপনার কাছে মনে হবে যে কয়েকটা জায়গায় একটু ভিএফএক্স বা অ্যাকশন দৃশ্যগুলো সুপিরিয়র হতে পারতো। এটা একটা ফ্যাক্ট। বিজয়ের যারা ফ্যান রয়েছে তারা বেশ এনজয় করবে। বাট সমস্যা যেটা হচ্ছে, এই ধরনের সিনেমায় বিজিএমটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি জেলার মুভিটা দেখেন, সেখানে বিজিএমটা এই সিনেমাকে আলাদা একটা লেভেলে নিয়ে গিয়েছে। তো এই সিনেমার মধ্যে বিজিএমটা সেই লেভেলে লাগতো। অনিরুদ্ধকে দরকার ছিল আমার মনে হয় এই সিনেমায়, কারণ এখানে যে সিনগুলো রয়েছে সেই সিনগুলো আরও বেশি এনজয়েবল হয়ে উঠতো যদি বিজিএমটা সেই লেভেলের স্ট্রং হতো। তো বিজিএমগুলো এই সিনেমার একদমই ভালো নয়, আপনার কানে একদমই বাজবে না। এবং আরও একটি নেগেটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে গানগুলো প্রথম কথা হচ্ছে শুনতে ভালো লাগে না, এবং দ্বিতীয় কথা সিনেমার মধ্যে গানগুলো যেভাবে আসে, যেভাবে গানগুলো এখানে বসানো হয়েছে, আপনার কাছে মনে হবে সিনেমাটার গল্পটা চলছে, বাট গানটা আসার পর গল্পটা থেমে গেল। তো এটা একটা দুর্বলতা আমার কাছে মনে হয়েছে। তাছাড়া সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবল, আপনি কোথাও গিয়ে বোরিং হবে না, আপনার মনে হবে না আপনি একটা ক্রিঞ্জ খুবই ওভার দ্য টপ সিনেমা দেখছেন, এরকম কিছু মনে হবে না। জেলার মুভিটা দেখার সময় আপনার যে ফিলটা হয়েছিল রজনীকান্ত, ওই মুভিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটা আপনার ভালো লাগবে। কোথাও গিয়ে আমার কাছে অনেক বেশি সিমিলার মনে হয়েছে। বিজয় দুর্দান্ত কাজ করেছে, সিনেমার ইমোশনটা ভালো। তবে হ্যাঁ, শেষের দিকে আমার মনে হয় কোথাও গিয়ে ইমোশনাল একটু ল্যাকিংস ছিল, ওই জায়গাটায় ইমোশনটা একটু দরকার ছিল। তারপরেও ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ স্যাটিসফাইং, আপনি কিন্তু স্যাটিসফাই হবেন। তো আমার কাছে সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমি সিনেমাটাকে রেটিং দেবো 7.5 আউট অফ 10। আপনারা যারা সিনেমাটি দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।